ভাইয়া আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত চ্যাঙ্গা গ্রামে। হ্যাঁ, এই চ্যাঙ্গা গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা বয়ে যাচ্ছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। রাস্তার বেহাল দশা দেখুন। এই রাস্তা দীর্ঘদিন এলাকাবাসী আজ হবে কাল হবে বলে বহু নেতারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আজও সেই রাস্তার কোনো সুরাহা হয়নি। আমি বিস্তারিত এলাকাবাসীর মুখে আমি জানার চেষ্টা করছি। বলছে এই যে রাস্তাটা অনেক বছর ধরে দেখা যাচ্ছে এইভাবেই ভাঙা, একটা খোয়া পর্যন্ত নেই। এটার পরিস্থিতিটা কেন এবং হচ্ছে না কেন? এটা হচ্ছে না এখানে মেম্বারের গাফিলতা, আর এটা পঞ্চায়েত সমিতির রাস্তা। এখানে মেম্বারই জানে ওখানে কি জানিয়েছিল। এই যে আপনার বাড়িতে মা বোনেরা রয়েছে, অনেক সময় শরীরে অসুস্থ এবং অনেক সময় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সময় এই রাস্তার যদি বেহাল দশা হয়, যে কোনো টাইমে একটা অসুবিধার মুখে পড়তে পারে। আপনি নিয়ে কি বলতে চাইছেন? আমাদের এখানে রাস্তায় পানি বাতায় মানে এক হেঁটো। আচ্ছা, মানুষের যাওয়া আসাতে খুব মানে কষ্ট হয়, যেতে আসতে পারে না, খালি পায়ে হাঁটতে হয়। তো বলছি এই যে রাস্তা চ্যাঙ্গা গ্রামের যে ভিতর দিয়ে বয়ে যাচ্ছে, মোটামুটি প্রচুর মানুষের সমাগম এই রাস্তা দিয়ে কিন্তু যায়। তো এই বিষয়ে রাস্তাটা যাতে হয় সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? দীর্ঘদিন অনেক জল ছিল, এখন সব পঞ্চায়েত সমিতিরা এসে রাস্তাটা সিলিট হয়ে গেছে, আস্তে এবার হবে আস্তে হবে এবার। তো এই রাস্তাটা হবে সেটা কতদিনের মধ্যে হবে? মোটামুটি ওকল প্যানের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, ওকল প্যানের কাজটা শেষ হইলে একলে। বলছি এই যে আপনার স্টুডেন্ট গুলো সব যাচ্ছে, এই রাস্তা ভাঙা চোরা দীর্ঘদিন ধরেই এই নিয়ে কি বলছেন? এ তো বহুত দিন ধরে আছে, এটা উচিত যে একান্ত এটা হওয়া। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এই যে রাস্তা ভাঙা চলাফেরা করতে অসুবিধা হয় না? হ্যাঁ, অসুবিধা হয় না? হ্যাঁ। তোমরা কি বলতে চাইছো? রাস্তা হওয়া দরকার? হ্যাঁ, রাস্তা হওয়া দরকার তো না দরকার নাই? হ্যাঁ, কি বলছো? দরকার। শুনতে পেলেন, মাদ্রাসার এবং মসজিদে যারা নামাজ পড়তে গিয়েছিল তাদেরও কিন্তু সমস্যা যে এই রাস্তা খুব তাড়াতাড়ি দ্রুততম যাতে নির্মাণ করা হয়। এবং এলাকাবাসী এই রাস্তার প্রচুর মানুষ আর রয়েছে, বলছে এই যে রাস্তার পরিস্থিতি বেহাল, এই বিষয়টা নিয়ে যত দ্রুততম রাস্তা হোক, এই নিয়ে কি বলতে চাইছেন? সেদিন আপনি নিউজ করে গিয়েছিলেন, সেইটা দিকে মাল পড়েছে। রাস্তাটা হবে, ঠিক আছে, পেছন থেকে করতে করতে আসছে। রাস্তা তো একদিন বৃষ্টি হলে 10 দিন জল বাতি থাকে। আচ্ছা, ঠিক আছে, ছেলেপিলে পড়তে যেতে পারে না, গাড়ি মোটরসাইকেল নিয়ে রাস্তা দিকে অন্যজন বাড়িতে ঢুকে যায় স্লিপ করে। আচ্ছা, এই প্রবলেম, ঠিক আছে, দিকে তো 10 বছর ধরে প্রবলেম। বলছি এই যে রাস্তার পরিস্থিতি এত খারাপ, এই নিয়ে আপনি কি বলতে চাইছেন? রাস্তা খুব কাদা হয়, মানুষ চলতেই পারে না। একদম মানুষ চলতে পারে না, খুব ঝগড়া হয়, কেউ বাড়ির উপর দিয়ে যেতে যায়। এই বেথুয়া সংলগ্ন বলা যায় মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে কিন্তু এই চ্যাঙ্গা গ্রাম, এবং বেথুয়া একদম জংশন সংলগ্ন এই গ্রামটি। কিন্তু এই গ্রামের রাস্তার পরিস্থিতি যদি এত বেহাল হয় এবং এত খারাপ, অনেক সময় অনেক মা বোনেরা ডাক্তারখানা যেতে গিয়ে এই ভাঙা রাস্তায় কিন্তু বিপদে পড়ে, এবং স্কুলের স্টুডেন্টরা তারাও কিন্তু যাতায়াত করতে গিয়ে সমস্যা পড়ে। এই নিয়ে যদি আর 2-4টি কথা আপনারা বলেন। খুবই অসুবিধা হয়, পাশেই বেথুয়া, হসপিটালে যেতে খুবই অসুবিধা হয়। আর বেথুয়ার কাছে যেহেতু চ্যাঙ্গা, এই রাস্তাটা খুবই সুন্দর হওয়া দরকার ছিল, এই রাস্তাটাই হচ্ছে খারাপ। দেখুন, আমি মিথ্যা কথা বলছি কিনা দেখুন, কাদা, এখানে পা দিলে কিন্তু উল্টে পড়ে যাব, পরিস্থিতি এত খারাপ। এবং এই রাস্তাটা এক টানা একদম যত দূর বয়ে গেছে তত দূরে কিন্তু এই রাস্তার পরিস্থিতি বেহাল দশা। হ্যাঁ, এলাকার মানুষ কিন্তু সত্যি খুব ধৈর্যবান, এতদিন এত খারাপ রাস্তা থাকা সত্ত্বেও। বলছে এই যে রাস্তার পরিস্থিতি এত খারাপ যাতে হয়, এই বিষয়ে কি বলছেন? কি বলবো আমি, এখন বলার কিছু নেই। ওকে দাও, ওই ইসলামকে দাও, ওকে দাও, ওদের কোথায় দাও, আমি বলতে পারবো না, ওদের দাও, আর ওদের দাও, আমি বলতে পারবো না, তুমি ওদের দাও, হইলে ভালো হবে। হ্যাঁ, হইলে ভালো হবে। কি হলে ভালো হবে? রাস্তা ভালো হবে, রাস্তা ভালো হইলে মানুষজন হেঁটে। বলছি এই রাস্তার বেহাল দশা, আপনারাও গাড়ি চালিয়ে আসছেন, দেখা যাচ্ছে রাস্তার পরিস্থিতি, গাড়ি খুব খারাপ পর্যায়ে হয়ে গেছে এই রাস্তার জন্য। রাস্তা যাতে তাড়াতাড়ি হয়, এই নিয়ে আপনি এলাকাবাসী হিসেবে কি বলতে চাইছেন? হ্যাঁ, হইলে ভালো হবে, পাবলিকের আমাদের সুবিধা হবে চললে। আচ্ছা, রাস্তাঘাট ভালো হইলে তো আমাদের ভালো। শুনতেই পেলেন, এই যে নাকাশিপাড়া থানা অন্তর্গত চ্যাঙ্গা গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা বয়ে গেছে, এত খারাপ, যদি আপনারা বিশ্বাস না করেন এসে ভিজিট করে দেখে যান। এই রাস্তা দিয়ে একটা খোয়া পাবেন না, এবং রাস্তার এটা রাস্তা না বাড়ির উঠোন
আপনার ধরার ক্ষমতা নেই। এবং এই রাস্তা এত উঁচু নিচু, চলাফেরা হাঁটার যোগ্য নয়, গাড়ি ঘোড়া চালানো তো দূরের কথা। এবং হ্যাঁ, আপনাদের আমি প্রমাণ দেখাতে পারি, এই চ্যাংড়া গ্রামের যে রাস্তা এত খারাপ, এর থেকে 10 গুণ রাস্তা ভালো বিভিন্ন মাঠের যে রাস্তাঘাটগুলো রয়েছে, যে রাস্তায় ট্র্যাক্টর চলে এবং যে রাস্তায় গাড়ি ঘোড়া এমনি গরুর গাড়ি চলে, তার থেকেও খারাপ এই চ্যাংড়া রোডের যে ভিতর দিয়ে রাস্তা গেছে। অবশ্যই এই রাস্তা এলাকাবাসীর একটাই দাবি, যত দ্রুততম এই চ্যাংড়া গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে তাড়াতাড়ি নির্মাণ করা হোক এবং নিখুঁতভাবে এই রাস্তা, নিখুঁতভাবে এলাকাবাসীর দাবি, এক চুল যাতে প্রবলেম না হয়, এই রাস্তা 100% গ্যারান্টি সহকারে নিখুঁতভাবে যাতে রাস্তাটা নির্মাণ করা হয়, এটাই কিন্তু এলাকাবাসীর দাবি, তাই তো? হ্যাঁ, সেইটাই চাই আমরা। অবশ্যই এই ভিডিওটি বাংলার বিভিন্ন এলাকার মানুষকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে। আমি রাকিব মিডিয়া 01 বলছি, হ্যালো ইন্ডিয়া।